নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রতিদিনের মতো আজকেও আপনারা খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের মিস্ত্রি বাবু মন্টু কি করছেন, খুব একটা চমৎকার করছেন, যেটা কিন্তু নতুন বাড়িতে করার সময় টাইমিং ঢালাই করার সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি আপনি মিস করেন তাহলে আপনার দুটো ক্ষতি হওয়ার কিন্তু চান্সেস থাকে। তাই ভিডিওটা খুব ভালো করে দেখুন আর জানুন যে এটা ধর্মুজ করার আসল ফায়দাটা আমাদের কি আছে। তো দেখুন, যখনই আমাদের টাইমিং লেভেল চারিদিকে বাউন্ডারি গাঁথনি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি হয়, মাটি দিয়ে কিন্তু ভরাট করতে হয়। কিন্তু আমরা মাটি আমাদের শর্টের কারণে একটা করে ইট কিন্তু আমরা এখানে বিছাবো। এবার একটা ভিতরে যখন আমরা ইটের গাঁথনি করব না, সেক্ষেত্রে কী করব, মাটির উপরে শুধু একটা করে 10 ইঞ্চির গাঁথনি দেবো, যেন আমাদের টাইমিং যেটা আমরা ঢালাই করব ওই ঢালাইটা যেন আমাদের মানে খুব ভালো করে বসে আর কি। সেক্ষেত্রে পরে আপনি ইটটা খুলেও নিতে পারবেন, তাই না? তো এই যে দেখুন আমাদের মন্টুবাবু এখানে ধর্মুজ করছেন। ধর্মুজ করার ফলে একমাত্র এর ফায়দা হচ্ছে যে আপনি যে ইটটা মানে বসাবেন সেই ইটটা কিন্তু খুব লেভেলিং হবে। এবার যদি এখানে ধর্মুজ না করা হয়, ইটটা যদি খুব সলিংভাবে না বসানো হয়, সেক্ষেত্রে আপনার টাইমিং ঢালটা কিন্তু উঁচু নিচু এইভাবে কিন্তু থাকবে, একটা লেভেল হবে না। আর ধর্মুজ করার ফলে একটু ধূস বালু উপরে উপরে বিছিয়ে দিয়ে একটা করে ইট যখন আপনারা বিছাবেন, তখন দেখবেন যে আপনার লেভেলটা খুব পরিষ্কারভাবে আসবে। আর ধর্মুজ করার একটা আরও ফায়দা আছে কি, যে ধরুন আপনারা আজকে টাইমিং ঢালাইটা করে দিয়েছেন, এবার কালকে সকালে তো আপনার পালা কি বলেন তো, ওটা টাইমিংটাতে সুন্দর করে জল দিতে হবে। এবার মজার বিষয় হচ্ছে, জল দেওয়ার সময় এটা তো নতুন মাটি, তাই না? তো মাটিটা যদি নিচের দিক বসে যায়, উপরে যদি টাইমিং ঢালাইটা করেন, সেক্ষেত্রে কী হয়, বিমটা কিন্তু লোডটা সরাসরি কিন্তু মানে ওই বিমটাতে ক্র্যাকস আসার সম্ভাবনা থাকে, কারণ বিমটার উপর আমাদের চলাফেরা করতে হবে আগামীকাল। এবার যদি নিচের মাটিটা ধসে যায়, তাহলে তো লোডটা কিন্তু মাটির কোনো ভাড়াই পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ক্র্যাকস হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো এবার ধর্মুজটা খুব ভালো করে নিলে কী হয়, আপনি যদি আগামীকাল জলও দেন বা চলাফেরা করেন, কোনো কিন্তু এখানে সমস্যা হবে না। এই জন্যই কিন্তু ধর্মুজটা একান্ত জরুরি। তো এটা মাথায় রাখবেন, নতুন বাড়িতে ফাউন্ডেশন করার সময় যেন মিস্ত্রিরা এই ভুলটা না করেন। আপনি যদি একজন বাড়ির মালিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই জিনিসটা বলবেন যে সুন্দর করে ধর্মুজ করুন, একটা করে ইট সুন্দর করে বসান, তারপর কিন্তু এখানে টাইমিং ঢালাইটা আপনারা কিন্তু দিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে বন্ধুরা এতটাই। আগামীকাল এখানে কিন্তু সুন্দর করে ইটের সলিং করানো হবে, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা পাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু বন্ধুরা পাশে থাকবেন।